বলে নবী কেমন করে রহমত, এক আল্লাহর ওলি, নবীর প্রেমিক, নবীর ভালোবাসা কারে কইরে। কোন ব্যক্তি যদি আমার নবীরে ভালোবেসে রে, নবীরে ভালোবাসার কারণে আমার আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেয়। কোন সুবহানাল্লাহ। এক কিতাবের মধ্যে আসলে এক আল্লাহর ওলি, নবীর প্রেমিক, জাহাজে বসে নবীর শানে দরুদ পড়ে। এক আল্লাহর ওলি, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, জাহাজে বসে নবীর শানে দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এক নবীর প্রেমিক জাহাজে বসে রে, নবীর প্রেমের দরুদ পড়ে রে। কিতাবের মধ্যে লেখে ওই আল্লাহর বান্দা বলে জাহাজে বসে দরুদ পড়তেছিল, হঠাৎ করে একটা নদীর মাছ, নদীর বিশাল বড় একটা মাছ আইসা ওই আল্লাহর ওলির জাহাজের সামনে দাঁড়াইয়া ওই আল্লাহর ওলির দুরুদের তেলাওয়াত করতেছে, দুরুদের তেলাওয়াত শুনতেছে। কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি জাহাজ বসে নবীর শানে দুরুদ পড়তেছিল, দুরুদ পড়তেছিল যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর ওলি দুরুদ পড়তেছিল। কিতাবের মধ্যে লেখে ওই নদীর বিশাল বড় মাছ জাহাজের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই দুরুদের তেলাওয়াত শুনতেছিল। মুসলমান বাবাজিরা আমার, যখন আল্লাহর ওলি দুরুদের তেলাওয়াত বন্ধ করে দিলেন, তখন নদীর মাছ চলে যাবে। তখন এক জেলে ওই মাছকে জালের ভিতরে বন্দি করলেন। জালের ভিতরে বন্দি করার পর এই মাছ ওই জেলে বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। এইদিকে এক সাহাবী আল্লাহর নবীকে দাওয়াত দিছেন, বললেন নবীকে দুপুরের দাওয়াত দিছেন। দাওয়াত দেওয়ার পরে ওই সাহাবী বলে সবচেয়ে বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছ যেটা, সেটা নবীর জন্য কিনে আনলেন। কিনে আনার পরে ওই সাহাবী বিবিকে বললেন, এ বিবি, এই মাছ বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছ। হে আমার বিবি, শুনে রাখো, আমি আল্লাহর নবীকে দাওয়াত দিছি। বিবিরে, এই মাছ তুমি সুন্দর কইরা আমার নবীর জন্য বোনা করবা। সাহাবী তার বিবিকে বলতেছেন, হে আমার বিবি, এই মাছ সুন্দর করে তুমি নবীর জন্য বোনা করবা। ওই সাহাবীর বিবি মাছকে সুন্দর করে কেটে টুকরো টুকরো করে গরম পানিতে সিদ্ধ করার জন্য দিলেন। মুসলমান বাবাজি আমার, ওই সাহাবীর বিবিরে ওই মাছকে টুকরো টুকরো করে পাতিলে রাখলেন সিদ্ধ করার জন্য, বুনা করার জন্য। ও আমার বাবাজি, ওই নদীর বিশাল বড় মাছ টুকরো টুকরো করলো বিবি, সাহাবীর বিবি টুকরো টুকরো করলো। টুকরো টুকরো করার পরে পাতিলের মধ্যে রাখার পর ওই টুকরো টুকরো মাছ জীবন্ত হইয়া ঘুরতেছে গরম পানির ভিতরে। কোন সুবহানাল্লাহ। সাহাবীর বিবি ভয় পায়া গেছে। এবার মুসলমান বাবাজিরা আমার, ভয় পাওয়ারই তো কথা বলেন, ঠিক না বেটি? বলে মাছরে টুকরো টুকরো করলো, টুকরো টুকরো করার পরে পিস পিস করার পরে ওই মাছ আবার গরম পানিতে রাখলো বুনা করার জন্য। মাছ সিদ্ধ না হইয়া ওই টুকরো টুকরো মাছ গরম পানির মধ্যে, ফুটন্ত পানির মধ্যে ঘুরতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই বিবি, সাহাবীর বিবি
স্বামীর কাছে গিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, ও আমার স্বামী গো, এটা কেমন মাছ আমার স্বামী গো, এমন মাছ তো আমি জীবনে দেখি নাই স্বামী, যেই মাছকে আমি টুকরো টুকরো করলাম গো আমার স্বামী, টুকরো টুকরো করার পরে গরম পানিতে রাখলাম সিদ্ধ করার জন্য, বোনা করার জন্য। ও আমার স্বামী আপনি শুনিয়ে রাখেন, ওই মাছ গরম পানিতে রাখার পরে গো আমার স্বামী, ওই মাছ আবার জীবন্ত হইয়া, জীবিত হইয়া গরম পানির মধ্যে ঘুরতেছে। আমার স্বামী গো, এই অলৌকিক ঘটনার কারণ কি? আমার সাহাবী, নবীর সাহাবীরা কোন সমস্যার মধ্যে পড়লে আল্লাহর নবীর কাছে যাইতেন। মুসলমান বাবাজি আমার, ওই সাহাবী দৌড়াইয়া আমার নবীর কাছে গেলেন। নবীর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, ও মায়ার নবী, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী গো আপনার জন্য আমি একটা মাছ কিনে আনছিলাম, ওই মাছকে আমার বিবি টুকরো টুকরো করলো, টুকরো টুকরো করার পরে পিস পিস করার পরে গো নবী আমার বিবি গরম পানিতে রাখলো সিদ্ধ করার জন্য, বোনা করার জন্য। ও আমার নবী, ওই মাছ সিদ্ধ হওয়া তো দূরের কথা, ওই মাছ গরম পানিতে, বলে গরম পানিতে ওই মাছ ঘুরতেছে, কোন সুবহানাল্লাহ। নবী গো ওই মাছ তো সিদ্ধ হবে দূরের কথা, গরম পানিতে, বলে ওই পিস পিস করা মাছ গরম পানিতে ঘুরতেছে। নবী গো এর কারণ কি? বলে এর কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলতেন না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ হারগাস না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগাস না গুফতা জিবরাইল, জিবরাইল হারগাস না গুফতা রব জালিল, যতক্ষণ পর্যন্ত আসমানের মালিকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মারফতে আমার নবীর কাছে ওহী না আসবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তিনার জবান দিয়ে একটা কথাও বলে না। আল্লাহর নবী বলেন, জিবরাইল এই সাহাবী অপেক্ষা করো, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আসলেন, আয়েশা বলেন, ওগো নবীজি এই মাছকে দুনিয়ার আগুন কেন গো, জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। এবার আমার নবী ডাক দেয়া কই, জিবরাইল রে কারণ কি? জিবরাইল রে কেন রে, কেন এই মাছকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না? তখন জিবরাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই নদীর মাছ এমন একটা দরুদ মুখস্থ করেছে গো, এই দরুদ মুখস্থ করার কারণে আমার আল্লাহ ওই বান্দা ওই মাছের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, ও জিবরাইল আমার বন্ধুরে ডাক দিয়া বলো রে, আমার বন্ধুরা জানায়া দাও আমি আল্লাহ ওই মাছের জন্য, আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়া দিলাম, কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি আমার, আমি আপনাদের কাছে জানতে চাই গো, কই মা আজরাইল কারো ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি লাগে না। এ ফাতিমা, এ ফাতিমা, এটা আমি নবীর সম্মান, এটা আমি নবীর ইজ্জত, আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন। এ ফাতিমা, এটা আমি নবীর সম্মান,
আল্লাহর নবী ডাক দেয় কয় উম্মতেরা রে, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা মর্যাদা, একটা ক্ষমতা দান করছেন। আল্লাহ তাআলা আমাকেও একটা পাওয়ার দান করছেন। এ আমার উম্মত, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা ক্ষমতা দান করছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে আঘাত করে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায়, বলে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দান করছেন রে উম্মত। দাউদ আলাইহিস সালাম যদি কোরআন তেলাওয়াত করে বলে বনের পশু পাখি পাগল হয়ে যায়। বলে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ক্ষমতা দিবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলে কুম বিইذনিল্লাহ, কোন কবরের পাশে দাঁড়াইয়া যদি এই কথা বলে, ওই কবরস্থ ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া উঠে আসে। কোন সুবহানাল্লাহ। এ আমার উম্মত, বলে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন রে। প্রত্যেকটা নবী তাদের ক্ষমতা দুনিয়ার জমিনে প্রয়োগ করেছে। এ উম্মত, আমি নবী আমার ক্ষমতা দুনিয়ার জমিনে প্রয়োগ করব না। আমার ক্ষমতা আমি নবী কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য প্রয়োগ করব। কোন সুবহানাল্লাহ। উম্মতেরা রে, আমি নবীকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন। বলে এই ক্ষমতা প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দিবেন। উম্মত শুনে রাখো, প্রত্যেকটা নবী তাদের ক্ষমতা দুনিয়ার জমিনে প্রয়োগ করেছে, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ক্ষমতা দুনিয়ার জমিনে প্রয়োগ করব না। আমার এই ক্ষমতা আমি কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমি প্রয়োগ করব। জুরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার যেই কথা বলতেছিলাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমি আজরাইলকে ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিব না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনুমতি দিব না। নবী আমার ডাক দেয়া কয়, ফাতিমা, আজরাইল কারো ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি লাগে না। মাগো অনুমতি দেয়া দাও। আজরাইল অনুমতি দিয়া দিল। আবার আজরাইল ঘরের ভিতরে আসলো। আসার পরে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহ তাআলার সালাম গ্রহণ করুন, আমি আজরাইলের সালাম গ্রহণ করুন। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন গো নবী। আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান, আল্লাহ তাআলা আপনাকে হায়াত বাড়ায় দিবে, আপনাকে থাকার অনুমতি দিবে। হে নবী, আপনি যদি দুনিয়ার জমিনে, আয় নবী, আপনি যদি দুনিয়া থেকে চলে যেতে চান, তাহলে এই ইহকাল থেকে আপনাকে আল্লাহ তাআলা আরো রব্বুল আলামিন আপনাকে আরো সম্মানিত করবে। কোন সুবহানাল্লাহ। নবী আমার দুইটা চোখের পানি ফেলিয়ে কান্না করে রে। জিবরাইল ডাক দেয় কই, আজরাইল ডাক দেয় কই, নবী আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আরো বড় নাজ নিয়ামত দিবে। তখন আমার নবী বলেন, আজরাইল অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। এবার জিবরাইল, আমার নবীর কাছে জিবরাইল আসলো। আসার পরে নবী আমার জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও জিবরাইল, আজরাইল আসছে আমার জান কবজ করার জন্য, তুমি এই ব্যাপারে কি বলো? জিবরাইল আল্লাহ তাআলার কোরআন থেকে গো একখানা আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। জিবরাইল বলে, নবী গো, আল্লাহ তো আগেই জানায় দিয়েছেন আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল, তারাও মরণশীল, আল্লাহ তো আগেই বলে দিয়েছেন। তখন আমার নবী এই আয়াত শোনার পরে আমার নবীর চোখ দিয়া টপ টপ করে দুইটা চোখ দিয়া পানি পড়তেছে। জিবরাইল
ডাক দিয়ে বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কান্না করেন গো নবী আমার? আপনি কি ফাতিমার জন্য কান্না করতেছেন? নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি ফাতিমার জন্য কান্না করি না। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কান্না করতে হবে না। আল্লাহ তাআলা তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আগেই সুসংবাদ দিয়েছেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের মহিলাদের স্বর্গে আপনি নবীর রওজা মুবারকে পৌঁছাইতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া কয়, জিবরাইল, আমি তার জন্য কান্না করি না। এ জিবরাইল রে, দুনিয়ার জমিনে দেখো, কোন সন্তান যদি তার মা বাবার খোঁজ খবর না নেই, সন্তান যদি বিদেশের জমিনে থাকে, মা বাবা যদি জানে আমার সন্তান ভালো আছে, আমার সন্তান ভালো আছে, মা বাবা যদি জানে আমার সন্তান ভালো আছে, সন্তান কিন্তু মা বাবার খোঁজ খবর নেই না। যখন আমার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেখো, আল্লাহ, ও মাবুদ, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার উম্মতেরা গুনাহ করবে গো, আল্লাহ তুমি চেহারা নষ্ট করে দিতা। কি করে দিত? অন্য নবীর উম্মতরা যদি গুনাহ করতো তাহলে আল্লাহ তাআলা চেহারা নষ্ট করে দিত। মানে সমাজের মানুষ দেখলেই বুঝতে পারতো এই ব্যক্তি গুনাহ করেছে, এই ব্যক্তি জিনা করেছে, অন্যায় কাজ করেছে, সেই জন্য তার চেহারা নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার উম্মতেরা তো গুনাহ করবে, আল্লাহ তুমি যদি আমার উম্মতের চেহারা নষ্ট করে দাও, আল্লাহ তুমি যদি আমার উম্মতকে চেহারাটা নষ্ট করে দাও, তাহলে আমার উম্মত সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? দেখবেন আমাদের সমাজে অনেক নেতা আছে, এমন কোনো গুনাহ নাই করে না, কিন্তু সে আরেকজনের বিচার করে, এমন সমাজে নেতা আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজকে পৃথিবীর জমিনে এমন গুনাহ, প্রত্যেকটা মানুষই গুনাহ করে, গুনাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহর নবী বলেন, বলে আমি নবী গুনাহ তো করি না, তারপরেও আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমি নবী 100 বার তওবা করি। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বাবাজিরা আমার, তাহলে কি আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতিরা গুনাহ করবে, গুনাহ করার পরে যদি তুমি চেহারা নষ্ট করে দাও, তাহলে আমার উম্মত সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবে না। সম্মানিত হাজিরিন, আজকে আপনি আমি যে গুনাহ করি, আমি কি গুনাহ করছি যদি আমার বিবি জানতো, আমার ওয়াইফ যদি জানতো, তাহলে আমাকে জীবনেও স্বামী বলে পরিচয় দিত না। কথা বলেন ঠিক না বেঠিক? বলে আমার বিবি কি গুনাহ করছে যদি আমি জানতাম, তাহলে তাকে 3 তালাক দিয়ে আমার ঘর থেকে তাকে বিদায় করে দিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? বলে আমার সন্তান কি গুনাহ করছে আমি জানি না, বলে আমি কি গুনাহ করছি আমার সন্তান জানে না, আমার মা বাবা কি গুনাহ করছে আমি জানি না, আমি কি গুনাহ করছি আমার মা বাবা জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই গুনাহ যদি আল্লাহ তাআলা যদি প্রকাশ করে দিত, তাহলে কি সমাজের মধ্যে আমরা মুখ দেখাইতে পারতাম? সমাজের মধ্যে মুখ দেখাইতে পারতাম না। আমরা যারা ইমামতি করি মসজিদের ভিতরে, ইমাম সাহেবের চরিত্র যদি আমরা চেহারার মধ্যে দেখতে পারতাম, ওই ইমামের বিষয় জীবনেও নামাজ পড়তাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো প্রতি কদমে কদমে ইমাম সাহেবকে ভুল ধরি। যখন ইমাম সাহেব যদি জিনাকুর হয়, ইমাম সাহেব যদি গুনাহগার হয়, ওই বান্দার চেহারার ভিতরে যদি ওই গুনাহ ফুটে ওঠে, তখন আমরা তাকে কি করতাম? ইমামতিতে রাখতাম না। সেই জন্য মুসলমান বাবাজিরা আমার, আজকে আমি আপনি এত গুনার পড়া, এত গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদের গুনাহকে প্রকাশ করে না। মুসলমান বাবাজিরা আমার, কবিরা গুনাহ 4টা গুনাহ। কয়টা গুনাহ জুড়ে বলেন? কবিরা গুনাহ 4টা গুনাহ। আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। আল্লাহর নবী বলেন, উম্মত, 1 নাম্বার কবিরা গুনাহ আল্লাহ তাআলার সাথে শরীক করা। আল্লাহ বলেন, বান্দারে
সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু যেই বান্দা শিরিকের গুনাহ করবে, আমি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনে ওই বান্দার গুনাহকে মাফ করব না। আল কাবায়ুল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। এক নাম্বার গুনাহ কবিরা, দুই নাম্বার গুনাহ আল্লাহ তাআলার সাথে শরীক করা, দুই নাম্বার গুনাহ পিতামাতার অবাধ্য হওয়া। এমন সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? পিতামাতার অবাধ্য হয়। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। হাজার পৃষ্ঠার ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। হাজার পৃষ্ঠার ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। মুসলমান বাবাদের আমার, পিতামাতার অবাধ্য হওয়া কি গুনাহ? জোরে বলেন। কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এক নাম্বার আল্লাহ তাআলার সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এগুলা কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ করে, এ বান্দা শুনে রাখো, কবিরা গুনাহ বান্দা করলো, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তওবা না করবে রে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বান্দার কবিরা গুনাহ মাফ করবে না। বলে আমরা তো বলে গুনাহ করার পরে মাফ চাই, আবার গুনাহ করি, বলে আবার মাফ চাই, আবার গুনাহ করি। বলে ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহর রাসূল বলেন, উম্মত, বলে ইসলাম ওই সমস্ত গুনাহসমূহকে নিশ্চিহ্ন করে দেয় যা ইসলামের পূর্বে করা হয়েছে। হজ ওই সমস্ত গুনাহসমূহকে নিশ্চিহ্ন করে দেয় যা হজের পূর্ব করা হয়েছে। হিজরত ওই সমস্ত গুনাহসমূহকে নিশ্চিহ্ন করে দেয়, ধ্বংস করে দেয় যা হিজরতের পূর্বে করা হয়েছে। আমরা অনেকে বলি, অনেক হাদিস আছে, বলে হজ করে আসছে, হজ করে আসার পরে আল্লাহ রসুল বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ কাবা শরীফ আল্লাহর নবীকে সালাম দেওয়ার জন্য যায়, ওই ব্যক্তিটা মায়ের গর্ভ থেকে একটা শিশু যখন দুনিয়াতে আসে, একবারে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। কোন সুবহানাল্লাহ। আমার রসুল বলেন, নিষ্পাপ কোন ব্যক্তি যত বড় গুনাহগার হোক, ওই ব্যক্তিটা আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘর যখন জিয়ারত করে, তখন ওই ব্যক্তিটা নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, নিষ্পাপ হয়ে যখন আবার দেশে চলে আসে, আবার অন্যায় কাজে জড়িত হয়ে যায়, আবার গুনাহগার হয়ে যায়। কোন নাউজুবিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি ওই গুনাহ থেকে তোমাকে ফিরে আসতে হবে। বলে তওবা, যেই গুনাহ থেকে বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, হাজার গুনাহ থেকে ফিরে আসার পরে একজন 80 বছরের বৃদ্ধ 80 বছর পর্যন্ত গুনাহ করলো, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা চোখের পানি ফেলাইয়া কান্না করলো। আমার রাসূল বলেন, উম্মতেরা শুনে রাখো, আমি রাসূল বলে দিলাম, ওই 80 বছরের বৃদ্ধর
চোখের পানি ফেলে কান্না করার কারণে, তওবা করার কারণে, তাওবাতুন নাসুহা করার কারণে ওই 80 বছরের বৃদ্ধর জীবনের গুণাবলী আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা ওই 80 বছরের বৃদ্ধকে তার একবারে নিষ্পাপ বানায় দিলেন। কোন সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান বাবাজিরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা এমন ভাবে তওবা করবা, তওবা করার কারণে চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 80 বছরের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। সেজন্য মা বোনেরা, যেহেতু আলোচনা একবারে সংক্ষিপ্ত, আমাকে 8টা 10 পর্যন্ত সময় দিছে, তারপরে আরো 5 মিনিট আমি বেশি নিতেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা 60টা কাজ করবে, কয়টা কাজ করবে জোরে বলেন। আমার নিয়ত ছিল ইনশাআল্লাহ মা বোনদের ব্যাপারে আলোচনা করব, ইনশাআল্লাহ 4টা কাজ। আল মারআতু ইযা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আইয়াবওয়া বিল জান্নাতি শাক। আমার রাসূল বলেন, এই দুনিয়ার মা বোনেরা, ও কালিহাতি থানার সুমজানির ব্যাপারী পাড়ার মুসলমান মা বোনেরা, দিলের কান লাগায় শুনেন মা। 1 নাম্বার, আমার নবী বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নাম্বার কাজ, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। আমার নবী বলেন মা, আমার নবী বলেন উম্মতেরা রে, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি নবী বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য রে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন রে, এই 4টা কাজ করার কারণে রে জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসতে থাকবে, এ আল্লাহর বান্দি তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহর বান্দি তোমার কোনো ভয় নাই, এ আল্লাহর বান্দি তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়ে গেছে। 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা করলে প্রবেশ করতে পারবা। কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আইয়ু ইমরাতিন মা তাতওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার রাসূল বলেন, যে মহিলার মৃত্যু এমন অবস্থা হবে, আমার রাসূল বলেন উম্মতেরা, যে মহিলার মৃত্যু এমন অবস্থা হবে রে, যে তাহার স্বামী তাহার উপর সন্তুষ্ট ছিলেন, আল্লাহর রাসূল বলেন সেই মহিলা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, সেই মহিলা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। সেজন্য মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আসলে কি আমাকে সময় দিচ্ছে 8টা 10 পর্যন্ত, আমি আলোচনা শুরুই করি নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, আমাকে তো আপনারা অনেকে চিনেন, আমি আপনাদের এলাকাতেই গিয়ে লেখাপড়া করলাম, আপনাদের সন্তান হিসাবে, কারো নাতির বয়সে, কারো ভাতিজার বয়সে। ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এলাকার নুন ভাত খাইয়া আজকে আমি হাফেজ আলম হয়েছি। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আজকে আমার গোপালপুর মাহফিল ছিল, আমি বললাম যে আসলে যাওয়া হয় না, প্রায় 6 মাস ধরে এদিকে আসতে পারি না, সেজন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। সেজন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। আলোচনা করলাম, ইনশাআল্লাহ ভুল ত্রুটি হলে ইনশাআল্লাহ এলাকার মা বোনেরা আর আপনারা যারা মাহফিলের ভিতরে আছেন সকলে ইনশাআল্লাহ ক্ষমা দৃষ্টি দেখবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।